মর্নিং ফ্রেন্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাস রুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সানডে, তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে যে আমি কি করছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যা কাজ ছিল সব কমপ্লিট করে এখন আমি পুজো দেওয়ার জন্য আয়োজন করছি। তো আজকে আমার গাছে অনেকগুলো ফুল ফুটেছে, তো সেগুলোই আজকে নিতে এসেছি। তো দেখো আমি ফুল পাড়ছি, অনেক ফুল ফুটেছে আজকে। গাছে প্রত্যেক দিনই খুব ভালোই, তো আজকে অনেকটাই ফুটেছে। তো আমার 3বার পুজো দেওয়ার ফুল এখান থেকে হয়ে যাবে মেকআপ, তো বাইরের থেকে আর আনতে হবে না। তো দেখো গাছে অনেকটাই ফুল ফুটেছে, ফুলগুলো খুব সুন্দর লাগছে। এইটা হচ্ছে জবা, অ্যাকচুয়ালি এই জবাটাকে গোবিন্দ জবা বলে সবাই। তো আমার ফুল নেওয়া হয়ে গেছে, তো আমি এখন ঠাকুর ঘরে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। তো আমি এখন ঠাকুর ঘরে যাচ্ছি, গিয়ে ঠাকুরকে জাগাতে হবে। তো আমার গোপালকে আমি এখন জাগাবো। ঠাকুরকে জাগিয়ে তারপর একটু পরিষ্কার করতে হবে ঘরটা, পরিষ্কার করে মুছে তারপরে আমি পুজো দেব। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা। আজকে 7 ভর্তি ফুল হয়েছে, তো ওই ফুলগুলোকে আমি 3 বেলা পুজো দিতে হবে, সেই জন্য আমাকে এই ফুলগুলোকে ভালো করে রাখতে হবে, নাহলে এগুলো সব শুকিয়ে যাবে। তো আমি একটা থালার মধ্যে জল দিয়ে, খানিকটা জল দিয়ে তার মধ্যে ফুলগুলো এরকমভাবে রেখে দেবো, তাহলে আমার দুপুরটাও চলে যাবে আর সন্ধ্যাটাও চলে যাবে। তো দেখো আমি কি করে ফুলগুলো এরকমভাবে সতেজ রাখি। তো দেখো বন্ধুরা, তোমরাও এরকমভাবে ট্রাই করে দেখতে পারো, কারণ এমনিতেই গরম, আর গরমের দিনে ফুলগুলো আপনা আপনি শুকিয়ে যায়। সেই জন্য যদি জলের মধ্যে রেখে দাও তাহলে ফুলগুলো খুব সতেজ থাকে। তো এই প্রসেসটা তোমরা ট্রাই করতেই পারো। তো আমার পুজো দেওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিছু গাছ আছে, ফুল গাছ, যেগুলোতে আমি জল দিয়েছি, খুব সুন্দর। এখানে আমি কিছু গাঁদা লাগিয়েছি, আর এটা একটা অপরাজিতা ফুল গাছ সাদা রঙের, সেটা লাগিয়েছি। আর এখানেও কিছু আছে, কিছু ফুল ধরেছে, দেখতেই পাচ্ছ। তো এই আমার ছোট্ট ফুলের বাগান। আপাতত এখন গরম যেহেতু, তো ছাদে কিছু আছে আর আমি কিছু এখানেও লাগিয়েছি। তো এগুলোর পরিচর্যা করতে হয় রোজই আমাকে, সকাল বিকেল দুবেলাতেই। আর ওই যে খানিক দূরে দেখা যাচ্ছে আমার জবা গাছটা, তো ওখান থেকেই আমি ফুল নিয়ে এসেছি।
আজকে সকাল থেকেই প্রচণ্ড রোদের তাপ, জানি না সারা দিনটা কতটা তাপ হবে। এখন আমি নিচে যাব। ওই দেখো আমার ছেলে ঘুম থেকে উঠে ব্রাশ করার জন্য উপরে উঠে এসেছে, তো এখন ব্রাশ করছে। তো আমার পুজো কমপ্লিট করা হয়ে গেছে, তো আমি এখন নিচে যাচ্ছি। আর নিচে গিয়ে ছেলেকে মুখটা ধুইয়ে দেব, তারপরে সকালে জলখাবার তৈরি করব। এটা দেখে ভাবছো যে আমি কি করছি, তো দেখো কি করছি। রোজ আমাকে 3 বার এটা করতে হয়। সেটা হচ্ছে গরম জল লবণ দিয়ে। তো আমাদের ফ্যামিলিতে মেম্বার হচ্ছে আমরা 4 জন, তো আমাদের 4 জনকেই গরম জল সকালে খেতে হয়। শুধু সকাল না, সকাল দুপুর এমনকি বিকেলেও আমরা হচ্ছে এই নুন জল খেয়ে থাকি। তো এটা কিসের জন্য খাই তোমরা তো বুঝতেই পারছো। করোনার থেকে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য আমাদের এই ঘরোয়া টোটকাকেই অবলম্বন করতে হচ্ছে এখন। তো বন্ধুরা, তোমরাও হয়তো করছো এরকমভাবে গরম জল খাচ্ছ, তো আমরাও খাচ্ছি। তো এটা এখন সবাইকে দেব, দিয়ে তারপরে আমি হচ্ছে চা তুলে দেব। তো এটা খাওয়া হতে না হতে আমাদের চাটা রেডি হয়ে যাবে। তো এটা করে তারপরে আমরা চা খাবো সবাই মিলে। তো আজকে ছেলের জন্য একটু সুজি বানাবো, তো সুজি খাবে সেটাই আবদার করেছিল। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই হিট করে দিও, তাহলে আমার নেক্সট আপলোড তোমাদের নোটিফিকেশন এসে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।